টানা অবরোধ হরতালে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল 1 মাসে স্বাভাবিক না হওয়ায় প্রাণরক্ষাকারী জরুরি ওষুধের সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে ক্যান্সার, কিডনি সমস্যা আর ডায়াবেটিকের মতো রোগে ব্যবহৃত জরুরি ওষুধপত্র দুষ্প্রাপ্য হয়ে উঠেছে বলে অভিযোগ রোগীদের। চাকতাই খাতুনগঞ্জের পণ্যবাজারের মতো চট্টগ্রামে হাজারীগলি পরিচিত ওষুধের বড় পাইকারি বাজার হিসেবে স্বাভাবিক সময়ে এই বাজারে ক্রেতার যে ভিড় থাকে এখন তার ছিটে ফোটাও নেই। কারণ দূরপাল্লার যানবাহনের স্বাভাবিক চলাচল না থাকায় প্রয়োজন মতো ঔষধ আসতে পারছে না ঢাকা কিংবা অন্য জায়গা থেকে। এভাবে দিনের পর দিন চাহিদা মতো ঔষধ না পাওয়ায় ক্রেতারা আসছেন না বাজারে। আর ব্যবসায়ীরা জানালেন তাদের লোকসানের কথা। আমাদের স্বাভাবিক সময়ে ৩-৪ কোটি টাকা ডেলি সেল হয়, এখন তা নেমে ১-১.৫ কোটি টাকাতে চলে আসছে। জীবনকে হাতে নিয়ে কেউ এখানে ব্যবসা করতে আসবে না, সেজন্য সেল কমে গেছে। এদিকে অবরোধের কারণে সাধারণ ওষুধের পাশাপাশি কমে গেছে ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগের মতো জটিল রোগের ওষুধের সরবরাহ, যা রোগীদের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, বরিশাল থেকে সহকর্মীরা, বরিশাল, সিলেট থেকে সহকর্মীরা যোগ দিচ্ছেন আমাদের এই প্রতিবেদন নিয়ে কথা বলতে। প্রথমেই জনাব মামুন আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে ওষুধের সংকটের যে খবর আমরা পাচ্ছি তা কি শুধু চট্টগ্রাম মহানগরীর জন্য সত্য, নাকি চট্টগ্রাম মহানগরীর বাইরেও এই সংকট আরো বেশি থাকার কথা? সেই চট্টগ্রাম মহানগরীর বাইরে তাহলে অবস্থাটা কি, জনাব মামুন আব্দুল্লাহ? আসলে চট্টগ্রাম মহানগরীতে যেরকম সংকট ঠিক সেই রকমটি আমরা শুনেছি আশেপাশের উপজেলাগুলোতে, বিশেষ করে শহরের পার্শ্ববর্তী সীতাকুণ্ড, বীরেশ্বরাই, হাটাজারি, রাউজান এইসব এলাকায়। তো খালেদ ভাই, একটি কথা জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো যে যেসব জটিল রোগী দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন থাকতে হয় তারা সাধারণত গ্রামে গঞ্জে না থেকে কষ্ট করে হলো শহরে এসে যায়, হয় কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকে কিংবা তারা কোনো ক্লিনিক হাসপাতালে ভর্তি হয়। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে জটিল রোগ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় যারা যাচ্ছেন তারা মূলত শহর কেন্দ্রিক এবং শহরে এসে অবস্থান নিয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে ওষুধের সংকট বলতে যেটা বলা হচ্ছে, সংকট মানে কি একদম পাওয়া যাচ্ছে না সেটা না, ওষুধের অভাবে রোগী মারা গেছে সেরকম খবরও আমরা পাইনি। তবে সাধারণত আগে রোগীর আত্মীয় স্বজনরা যেটা বলছেন যে আগে সাধারণত 1-2টি দোকানে গিয়ে তারা ওষুধটা পেয়ে যেতেন, এখন তাদেরকে 10, 12, 15, 20টা দোকানে গিয়ে অর্থাৎ ওষুধের ফার্মেসিতে গিয়েও ওষুধ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আর যারা বিক্রি করছেন তারা বলছেন যে তাদের কাছে যে মজুদ ছিল সেটা ফুরিয়ে এসেছে প্রায়। আবার কিছু কিছু দোকানে অবশ্যই আছে ওষুধ, এবং ওষুধ যে একদম নিঃশেষ হয়ে গেছে এমনটি না, কারণ যে ঢাকা চট্টগ্রাম রুটে যানবাহন চলাচল একদম কিন্তু বন্ধ নেই, কিছু কিছু চলছে। তো স্বাভাবিক নিয়মে ওষুধের যে সরবরাহ থাকার কথা ঠিক তেমনটি নেই, সংকট এইখানটাই। জনাব মামুনুল, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আহসান হাবিব অপু, আপনার কাছে জানতে চাইবো যে ওষুধের এই সংকটের কোনো খবর রাজশাহীতে আছে কিনা, রাজশাহীতে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা? পাশাপাশি এটিও জানতে চাইবো যে রোগীকে পরিবহন করছে যে গাড়ি, সেটি যদি অ্যাম্বুলেন্স নাও হয়, তারা যদি বলে সেটি রোগীকে পরিবহন করছে, তাহলে তারা নিরাপত্তা পাচ্ছে কিনা, বা লিখে রাখে মানে প্রপার অ্যাম্বুলেন্স না হলেও রোগী পরিবহন করতে পারছে কিনা? জনাব আহসান হাবিব অপু। এক্ষেত্রে আমি ওষুধের অবস্থাটা জানাই। আমি ওষুধের অবস্থা জানতে আসলে আমি কয়েক পর্যায়ে আজকে কথা বলেছি। এর মধ্যে রোগীদের যেটা যারা ওষুধ কিনতে চাচ্ছেন তারা বলছেন যে তারা একই ওষুধ এক জায়গাতে না পেয়ে অন্য জায়গায় করছেন, বা যেই ওষুধটি ডাক্তার লিখে দিয়েছেন সেটি না পেয়ে বিকল্প হয়তো অন্য ওষুধ, একই গ্রুপের অন্য ওষুধ কিনে তারা ফিরে যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটি তারা বলছেন যে যেসব কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওষুধের দামও বেড়ে গেছে, যেগুলো মূলত তারা আগে এক দামে কিন্তু এখন কিছুটা অংশ বেড়ে গেছে অনেক ক্ষেত্রে। এ ব্যাপারে আমি ওষুধ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ওষুধের সরবরাহ এখন অনেকটাই কমেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানির ওষুধই তারা যেটি চাচ্ছেন সে অনুযায়ী পাচ্ছেন না, এবং কোনো কোনো ওষুধ এরই মধ্যে সংকট দেখা দিয়েছে, বিশেষ করে ডায়াবেটিস এবং প্রেশারের এবং হার্টের যেসব ওষুধ সেগুলোর কোনোটা পাচ্ছেন না, এবং বিকল্প ওষুধ নেই এরকমও তারা বলছেন যে বিকল্প ওষুধ নেই এরকম ওষুধের সংকটের মধ্যে পড়েছে। এবং তারা এটিও স্বীকার করেছে যে তারা কিছু পার্সেন্ট যেটি তারা হয়তো দাম কমিশন হিসাবে রাখতো সেটি এখন না রেখে এই সংকটের মুহূর্তে কেউ যেটি 10% হয়তো পুরো দামটাই আদায় করছে, এই কারণে কোনো ওষুধের দাম বেড়েছে। আর এ ব্যাপারে আমি কথা বলেছিলাম ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথে, তারা যেটি বলছেন যে আগে যেখানে কারো যেটি ঢাকা থেকে ওষুধ আনতে গিয়ে প্রতি মাসে হয়তো 5 বা 6 বার যে গাড়ি আসতো, এখন কিন্তু সেটি আসছে না, গত 1 মাসে হয়তো 2 বার গাড়ি আসছে, এবং তারাও যেটি চাহিদা দিচ্ছে ওষুধের যে পর্যাপ্ত চাহিদা পূরণ করতে পারছে না। এক্ষেত্রে তিনি আমাকে যে তথ্যটি একটি দিয়েছেন যে কেমিক্যাল সরবরাহের একটি সমস্যা আছে, এবং কেমিক্যাল সরবরাহ ঠিকভাবে না পাওয়ার কারণে সবগুলো ওষুধ উৎপাদন হচ্ছে না বলেও তিনি আমাকে তথ্য দিয়েছেন। আর আরেকটি জিনিস
আপনি এখানে বলে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ওষুধের যে চাহিদা সেটি সরবরাহ পর্যাপ্ত আছে এবং অক্সিজেনের সরবরাহ পর্যাপ্ত আছে বলে হাসপাতাল পরিচালক আমাকে নিশ্চিত করেছেন। আর আপনি আরেকটি কথা বলছিলেন যে ওষুধ রোগী পরিবহনের যে যানবাহন সেটি কিন্তু অবরোধের আমরা এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা দেখিনি যে এইসব যানবাহন কোথাও কোনো ধরনের বাধাগ্রস্ত হয়েছে, এরকম আমরা কোনো তথ্য পাইনি। আপনাকে ধন্যবাদ। আমি বগুড়া থেকে জানতে চাইবো যে হরতালে অবরোধে বেসরকারি সরকারি অনেক দপ্তরে কিছু ঢিলাঢালা কাজ চলছে, হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রগুলির অবস্থা কেমন, চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা ঠিকঠাক কাজ করছেন কিনা? জনাব হাসিবুর রহমান। খালেদ ভাই, আজ কিন্তু হরতাল এবং অবরোধ দুই আছে, তারপরেও রাস্তাঘাট আপনি দেখলেই দেখতে পাবেন যে আমার পাশে কিন্তু হালকা যানবাহন প্রচুর চলছে। মহাসড়কেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে ভারী যানবাহন বেশ কিছু চলাচল করতে আমি দেখেছি। আর যেটা ওষুধের বিষয়ে জানতে চাচ্ছিলেন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কেমিক্যাল অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যিনি বগুড়া সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মোস্তাফ কামেদ, তিনি যেটা জানিয়েছেন যে তার সমিতির প্রায় ৮,০০০ সদস্য রয়েছেন, তাদের কারো কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ওষুধ সংকটের কোনো তথ্য তার কাছে আসেনি, বরং ওষুধ স্বাভাবিকই রয়েছে এবং দামও কিন্তু আগের মতোই রয়েছে। তবে একটা বিষয় তিনি আমাকে জানিয়েছেন যে বিদেশি ওষুধ যেগুলো মূলত ঢাকা থেকে আসে সেই ওষুধ পরিবহনের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো একটু সমস্যা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি বরিশালের অবস্থা জানতে চাইবো জনাব মুরাদ আহমেদ আপনার কাছে যে বরিশালে এই ওষুধ নিয়ে কোনো রকম কোনো সংকট আছে কিনা। জনাব মুরাদ। ধন্যবাদ খালেদ ভাই। চট্টগ্রাম এবং রাজশাহীর যে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে, বরিশালের পরিস্থিতি অনেকটা সেরকম। তবে এখানে ওষুধ সরবরাহের ক্ষেত্রে বরিশাল মেডিকেলের যে চিত্র, তারা বলেছেন যে তাদের কাছে এসেন্সিয়াল ড্রাগ সহ অন্যান্য সমস্ত ড্রাগসের প্রচুর মজুদ রয়েছে। এ কথাটি এরা বলেছেন, এরা বরাবরই এমনটা বলে থাকেন এবং এরা বলেছেন যে জীবন রক্ষাকারী সমস্ত ওষুধও নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে। হরতাল অবরোধে তাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু উনাদের কথা আর যারা রোগী রয়েছে তাদের কথার মধ্যে মিললেই রোগীরা বলছে যে তারা ওষুধগুলো কিনে আনছেন। বগুড়া এবং রাজশাহীতে যে কথাটি বলা হয়েছে যে দোকান পর্যায়ে ওষুধের নিত্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি রয়েছে, এক্ষেত্রে বরিশালেও একই অবস্থা বিরাজ করছে, তবে এটি তেমনটি তীব্র নয়। এক্ষেত্রে প্রোডাকশন হাউস বরিশালে ওষুধের যে যতগুলো রয়েছে তাদের কাছে আমরা যেটি দেখেছি তাদের কিন্তু পর্যাপ্ত উৎপাদন হয়েছে। জনাব মুরাদ আহমেদ, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।